হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে, বড় ব্লগ ভিডিও নিয়ে। তো বলো সকলে কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো। রাত দোয়া নিবার করে কিন্তু। তো দেখো, আজকে আমাদের গাছ থেকে আম পেড়েছিলাম, ঘেমে ঝুলে গেছি আম খেতে খেতে। এতক্ষণ গরম লাগেনি, স্নান করেছি, মানে বৃষ্টি হয়েছে, ঠান্ডা পড়েছে। তো দেখো, পাগলের ঝালকে কী করবো ঠিক পাচ্ছি না। আম মাখিয়ে দুটো আম, হিমসাগর আম, কাঁচা। বিয়ের অনেক বছর পর নিজেদের গাছের আম পেড়ে মাখা খাচ্ছি। আগে তো আমাদের আম গাছ ছিল, আমাদের বলতে আমার ঠাকুমা ঠাকুরদার বাগান ছিল। আম হতো, হিমসাগর, ন্যাংরা। বাড়ির পর গাছ ছিল দুটো বড় বড় গাছ, সেই গাছের থেকে আম পাড়তাম, কাঁচা আম, পাকা আম বাগান থেকে পাড়তাম, খেতাম। তো এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে তো আম গাছ নেই। তো বিয়ের পরে এখন নিজের গাছ থেকে তুলে আম পেড়ে খেতে পারিনি। তো একটা আম গাছ পিছনে ছিল আমাদের, তো ছোটো ছিল গাছটা। তো গাছটা সবে বড় হয়ে এখন আম হয়েছে প্রচুর গাছে, ভালোই আম হয়েছে। তো অনেক বছর পর নিজের গাছের আম পেড়ে মাখা করে খাচ্ছি। খাওয়ার থেকে, যে আম গাছ থেকে তুলে মাখানোটা এতটা আনন্দ, ওর যে নিজের গাছ থেকে পেরে খাচ্ছি, মানে কত সুন্দর যে লাগে, মানে আনন্দ লাগে। তাই আনন্দের জন্য আমটা মাখিয়েছি, এমনি খাওয়ার ইচ্ছা ছিল না আমার, টক খাওয়ার একদম ইচ্ছা ছিল না এখন। শুধুমাত্র আনন্দের জন্য গাছে আম হয়েছে পেরে এটা মাখানোটা অন্যরকম ব্যাপার, নিজের গাছ থেকে। তো তার জন্য আমটা পেরে মাখিয়েছি, মাখানোর পরে একটু খেয়ে আর খেতে পারছি না, মনে হচ্ছে এখন ডেকে রেখে দিই। টক আর আগের মতো খেতে পারি না এখন একটু। মেয়ে যখন পেটে ছিল তখন টক খেতাম প্রচুর, 1-2 কিলো তেঁতুল খেয়ে ফেলেছিলাম, তারপর কাঁচা আম আর টমেটো অনেক খেয়েছি, প্রচুর টক খেয়েছি। যখন ছেলে পেটে এলো তখন মিষ্টি খেয়েছি প্রচুর, রসগোল্লা, গোলাপজামুন, যে কোনো মিষ্টি প্রচুর খেয়েছি আমি। তো এখন আর টক খেতে ইচ্ছে করে না, একটুও করে না। এক তো দাঁতটা হয়ে যায় সে ভয়, মেন ভয় হচ্ছে কি খেতে ইচ্ছা করে না, পেটে ব্যথা হয়ে যায় টক খেতে গেলে। একটা মেশিনে ঘেঁষে দিয়েছি আর একটা বটিতে চাক চাক করে কেটেছি, তাও খেতে পারছি না, কাসুন্দি দিয়ে মাখিয়েছি। দেখো, আমাদের আড়স্তানে তো আম মাখা খাই আমরা, যেহেতু আমাদের আড়স্তানে কাসুন্দ পাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই একদিন কাসুন্দ বানিয়েছিল সুন্দর করে, সেটা যে মাখা খেয়েছিলাম, তারপর কাসুন্দটা খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার পরে যদি আম মাখা খেতে ইচ্ছা করে, ওই একটু শস্য নিয়ে বেটে নিই, ব্যাস কাসুন্দের মতো হয়ে যায়। আম মাখা খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো এটা খুবই ভালো লাগে, কিন্তু এখন ভালো লাগে না, যখন খেতে ইচ্ছা করে টক তখন ভালো লাগে। আর খাবো না। ঢালাই থেকে টক লাগছে বেশি, প্রচুর টক। আর খেলামই না, ব্যাস হয়ে গেছে। থালা বাসন অনেক প্রচুর এঁঠো হয়ে রয়েছে, আমার থালা বাসন সব ধুতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে, পাশে থাকবে, সাপোর্ট করবে।